সহ আজকের আমার মৌচাকের উত্তর মৌচাকের দক্ষিণ মৌচাকের ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, কারণ হুজুর পাশে বসে আছেন এবং আপনাদের ধর্মীয় বয়ান উনি দিবেন। আমি খুব অল্পক্ষণে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে আমরা এই দীর্ঘ 17 বছর একটা ফ্যাসিস্ট সরকারের আন্ডারে ছিলাম এবং এই 17 বছরে আমাদের হাজার হাজার ভাই নির্মমভাবে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে কারাগারে প্রেরণ করা হয়েছে, হাজার হাজার মানুষকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের বেহেশতে নসিব করেন। এবং সেই সাথে আমাদের এই 24শে জুলাই 24 সালের যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনেও যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদের বেহেশতে নসিব করেন। আপনারা জানেন যে বাংলাদেশে আমরা যে সময় এখন বাস করছি সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, এবং এই সময়ে আমাদের এই জন্য গুরুত্বপূর্ণ কারণ আমাদের ভবিষ্যৎ এর মধ্যে কিন্তু ঠিক করার একটা প্রশ্ন জড়িয়ে আছে। আপনারা জানেন যে আমরা এই কালিয়াকুরের জন্য আমার পিতা শহীদ তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব দীর্ঘ 65 বছর ধরে আপনাদের সেবা করে গেছেন, এবং সেবা করে গেছেন আপনাদের ভালোবাসেন বলে, আপনাদের সেবক হিসাবে উনি যে সেবা করে গেছেন, কারণ উনি মনের মানুষ, আপনাদের মনের মানুষ হওয়ার উনি চেষ্টা করেছেন। এবং এই 65 বছর বয়সে উনি 65 বছর সময় ধরে উনি কালিয়াকুরে যা যা উন্নয়ন, এলাকার উন্নয়ন, এই মাদ্রাসার উন্নয়ন থেকে সরা যা যা করা দরকার সে করার চেষ্টা করেছেন। এবং আজকের এই এলাকার যিনি প্রতিষ্ঠাতা আমাদের বীর মুক্তিযোদ্ধা হাজী আয়াস আলী সরকার সাহেব সহ উনিও কিন্তু আমার পিতা শহীদ তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের অত্যন্ত কাছের মানুষ ছিলেন, অত্যন্ত আস্থাভাজন মানুষ ছিলেন, এবং ওনার জন্যই কিন্তু এই পুরো এলাকাটা সুন্দরভাবে আমরা ডেভেলপ করতে পেরেছি। তো আল্লাহ যেন ওনাকেও বেহেশতে নসিব করেন। আমাদের বুঝতে হবে যে আমরা বাংলাদেশ 18 কোটি একটা মুসলমানের দেশ, এবং এই মুসলমানরা গত 17 বছর ধরে তাদের উপর যে অত্যাচার করা হয়েছে, তাদের উপর যে নির্যাতন করা হয়েছে, সেটা কিন্তু ভুলবার নয়। সেই সাথে আমাদের আরও একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমরা বাংলাদেশের আজকে সংবিধানে যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি, বিসমিল্লাহির রহমানির রহিম কে সংযোজন করেছিলেন? যিনি সংযোজন করেছিলেন তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই কথাটা কিন্তু আমাদের ভুললে চলবে না। এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানদের যে রাইটসগুলি আছে সেই রাইটস প্রতিষ্ঠা করার জন্য আমাদের মরহুম জিয়াউর রহমান সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন। বাংলাদেশের 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এবং এই জিনিসগুলি বুঝতে হবে যে আজকে আমাদের যে বিভিন্ন বিষয়ে আমাদের যে মতভেদ আছে, সে মতভেদ থেকে উঠে আমরা কিভাবে বাংলাদেশের উন্নয়ন করতে পারি, এলাকার উন্নয়ন করতে পারি, সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। এবং আপনাদেরকে আমি আরও বলতে চাই যে ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আপনাদের সকলের সহযোগিতা থাকে, আমরা কালিয়াকুরকে আরও কীভাবে সুন্দর করে এগিয়ে নিতে চাই, সেজন্য আপনাদের দোয়া দরকার, আপনাদের ভোট দরকার। ইনশাআল্লাহ সেটা যদি হয়, ইনশাআল্লাহ এলাকায় যা যা উন্নয়ন করা দরকার আমরা শেষে উন্নয়ন করার ইনশাআল্লাহ চেষ্টা করব। এবং আপনাদের সকলের কাছে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে দোয়া আছে, বাংলাদেশের 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আছে, আমার পিতা শহীদ তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের জন্য দোয়া আছে, যারা দীর্ঘ 17 বছর অত্যাচারিত হয়েছে, নিহত হয়েছে তাদের জন্য দোয়া আছে, যারা কালিয়াকুরে নিহত হয়েছে আন্দোলনে তাদের জন্য দেওয়া আছে, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন আমরা ভালো জায়গায় যেতে পারি এই জন্য দোয়া আছে। আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।